কতক্ষণ পরে বেবি মারা গেছেন না, মারা যাওয়ার পরেও ওনারা ওষুধ লিখছে এতগুলা 5,500 টাকার ওষুধ লিখছে। গেলাম ওষুধে দিতে, এটা আমার আরেক বাইরে আপনি বি কাউন্টারে 20,000 টাকা জমা দিয়ে আসেন। এবারে শরীর ছেড়ে দিছে, তখন আমরা আইসিউর ভিতরে নিয়ে গেছি। আইসিউর ভিতরে নিয়ে যাওয়ার পরে কতক্ষণ পরে বেবি মারা গেছে। আমাদের কাছে তো মানে বুঝতেই পারছি বেবি লড়ে না। হ্যাঁ, এই জায়গায় স্পোর্টে এখানেও মারা গেছে। টোটাল 12 জন লোক মারা গেছে, 12 জন শিশু, 15 জনের ভিতরে আরো 3 জন মনে হয় মারা গেছে, একজনও জীবিত। আপনি এতজন যে মারা গেছে আপনি কিভাবে জানেন? আপনি স্টাফ? হ্যাঁ, আমি স্টাফ না, আমি আমার সন্তান মারা গেছে। তারপরে মোট মানে একজন, সবাই কান্নাকাটি করতেছে না, আমরা সবারই তো অভিভাবক ছিল, একটা তো আর ছিল না, সবাই একজন করে বুঝ করে পাঠাই দিতেছে। তখন হ্যাঁ, সকাল ভোরে থেকে যারা যেমনি বুঝ দিয়ে পারে এরা সবাই বিদায় করে দিতেছে। সমস্যা কি ছিল? অক্সিজেন ছিল না? হ্যাঁ, অক্সিজেন বলতে কি, আমরা কেমিস্ট না, আমরা সেটা বুঝছি যে এখন বুঝতেছি যে এই রোমে থেকে একটা শিশু মারা যেতে পারে, কিন্তু 12 জন শিশু যখন মারা যায় তখন তো অন্য কোথাও কোনো প্রবলেম থাকে, বায়ু দূষণ হতে পারে বা কোনো থেকে। এখন তো যেহেতু এটা অক্সিজেন, এটা এসির ব্যাপার, ওসিটা বন্ধ ছিল। পরে যাদের মা ছিল, যারা মহিলা থাকে, তো এখানে পুরুষ ঢুকতে দেয় না, তো পুরুষ যেহেতু ঢুকতে দেয় না, পুরুষ নাইলে আমরা বুঝতে পারতাম। মহিলারা তো এসিবিতে থাকে না, গ্রামের থেকে সবাই আসছে আমরা উন্নত চিকিৎসার জন্য রাত দিনে, তাই তারা কোনো অবহেলা, একটা নার্সও ছিল না এখানে সারা রাত্রে। আমরা ডেকে গিয়া জিজ্ঞেস করার পরেও কেউ আসে নাই, তারা মোবাইল চালাইতেছে, এমনি মোবাইল চালায়, কিন্তু একজন আসে নাই। সকালবেলা নিজ দায়িত্বে আইসিউতে নিয়ে গেছি, কতক্ষণ পরে বেবি মারা গেছেন না, মারা যাওয়ার পরেও ওনারা ওষুধ লিখছে এতগুলা 5,500 টাকার ওষুধ লিখছে। গেলাম ওষুধে দিতে, এটা আমার আরেক বাইরে আপনি বি কাউন্টারে 20,000 টাকা জমা দিয়ে আসেন। বেবি কিন্তু মারা গেছে। পরে আমার ভাই বোঝে নাই, বোঝা পরে দৌড়ে গেছে, কয় ভাই আমি ওষুধ কিনি, আপনি দেখেন তো ওখানে কী বলে। পরে আমার একটা ফাইল দিল, লিখলাম সব কিছু, মানে আমার থেকে বনসইটা নিয়ে নিল আর কি, আমি বুঝতে পারছি। পরে আমি আমার বেবি দেখবো, তারপর আমি বি কাউন্টারে টাকা দেবো, আমি বেবি না দেখে দেবো না। পরে কয়টা যে বেবি দেখতে, পরে ইউনিফর্ম আনতে গেলো, আমি ইউনিফর্মের করলাম, আমি ভিতরে ঢুকলাম, দিয়ে বেবি মারা গেছে। ওনার ওই যে কৃত্রিম একটা দেয়া না, মানে এই জায়গাটা লড়াইতেছে, আমি এটা তো সে বেঁচে নাই। পরে আমারে বুঝাইলো যে না, আমরা তার হার্টবিট পাই নাই, সারাদিন চেষ্টা করছি, তাই হার্টবিট পান নাই, তাহলে আমাকে কেন আপনি আমাকে দৌড়াদৌড়ির ভিতরে রাখছেন, বেবিটা মারা গেছে, আপনি তার ভিতরে বাণিজ্য করবেন। এরপর আমি আইসিউর ভিতরে অনেক চিলাচিলি করছি যে আপনারাই কিলার, আপনারা কোথায় কি হয়েছে এটা আমাকে জানাবেন এখন। বেবি কোথায়? বেবি এখনো আইসিউর ভিতরে, আমি বের করি। আইসিইউ কোথায়? এই যে 5 তলায়। আইসিইউ 5 তলায়। এটা মোট কয়টা বেবি আইসিইউতে আছে? আর এই রুমের সব বেবি গিয়ে ভর্তি হয়েছে, নিজ দায়িত্বে নিচে, হারা কেউ নেয় নাই। আমরা সবাই নিজ দায়িত্বে নিয়ে আইসিইউতে নিয়ে গেছি, যেহেতু এখানে লাইফ সার্ভিস আছে বিদায় আমরা কিন্তু সেই সুদূর শরীয়তপুর বিক্রমপুরের একটা লাশ মাথা থেকে আসছি।